এনএমএমএসসির ম্যাটের মক টেস্ট, মিনি মক টেস্ট, এতে অল্প কি কোশ্চেন আছে, কোশ্চেনগুলো অ্যান্সার করার সাথে সাথে প্রসেসগুলো বলে দেবে। এগুলো প্র্যাকটিস করতে থাকলে পরীক্ষায় অনেক সুবিধা হবে, ঠিক আছে। এই প্রথম কোশ্চেনটা দেখো, কোশ্চেন নম্বর 1 অনেক কি বলছে, লাইটের সাথে ডার্কনেস যে রিলেশন আছে নলেজের সাথে এই অপশনের মধ্যে কোনটা সেম রিলেশনে থাকবে। লাইট কি করে ডার্কনেসকে দূরীভূত করে, নলেজ জ্ঞান কি করে অজ্ঞানতা দূর করে, ইগনোরেন্স। তাহলে এই অপশনটা হবে, বুঝা গেল। প্রথমটার সাথে যে রিলেশনে আছে সেরকম নলেজ তাহলে হবে ইগনোরেন্স, একের অপশনটা, এর অপশনটা। নেক্সট কোশ্চিন একই রকম সেম, 841 সাথে 29 যে রিলেশনে আছে 289 সাথে অপশন থেকে কোনটা সেই রিলেশনে থাকবে। স্কোয়ার কিউব নামটা প্রচুর মুখস্থ চাই, তবে কিনা এইসব পরীক্ষাগুলো সলভ করা যায় পেপার, কারণ সময় খুব কম। 29 স্কোয়ার কত হয় 841, তাহলে 17 স্কোয়ার কত হয় 289, তাহলে অ্যান্সার কত হবে সিয়ারটা স্কোয়ার, 17 স্কোয়ার 289, 29 স্কোয়ার 841। ক্লিয়ার? এগুলো সব পরীক্ষায় পড়া কোশ্চিন, বুঝা গেল। এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, এইরকমই টাইপ পড়বে। এখানে 29 আছে, পরীক্ষায় তোমাদের এবার 29 থাকবে তা নয়, অন্য কোনো থাকতে পারে সংখ্যা, কিন্তু লজিকটা সেম। এবার দেখো সি এর সাথে আই যে রিলেশনে আছে ডি এর সাথে সেম রিলেশনে কি হবে, ঠিক আছে। তো এগুলো করার সময় ক্লাসে আমরা কি শেখাই, যেগুলোকে নাম্বারিং করতে। সি মনে কত 3, ঠিক আছে, আই মনে কত 9, ডি মনে কত 4, তাহলে কি হবে। দেখো তোমার যখন লেটার ছিল তখন লজিক বইতে সমস্যা হচ্ছিল। এবার দেখো 3 থেকে 9 তো কত, 3 স্কোয়ার, 4 স্কোয়ার কত হয় 16, 16 থেকে থাকে পি, পি মনে কত 16, তাহলে ইজিলি পাওয়া গেল, তাহলে অ্যান্সার বি এরটা। তাহলে এমনি অ্যালফাবেট দেখে করতে সমস্যা হবে, নাম্বারিং করে দিলে লজিকটা কুইক খুঁজে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন দেখো, মিসিং নাম্বার, এই জিজ্ঞাসা চিহ্নে কি বসবে, ঠিক আছে। এখান থেকে আমাকে লজিক বের করতে হবে কিভাবে হয়েছে এগুলো, বুঝে গেল। দেখো এটা 8 থেকে 15 কি হয়, কিভাবে আসছে, 8কে 2 দিয়ে গুণ করলাম 16 হলো, তার থেকে আমি আবার 1 বিয়োগ করলাম তাহলে 15, 15কে 2 দিয়ে গুণ করলাম আবার 1 বিয়োগ করলাম তাহলে কত হচ্ছে 29। তেমনি 29 দুগুণে কত 58, 58 থেকে সেম লজিক 2 দিয়ে গুণ 1 বিয়োগ, 57 দুগুণে কত ছিল 114, তেমনি 113কে 2 দিয়ে গুণ করলে 226 হবে, তার থেকে 1 বাদ দিলে 225, তাহলে কোন অংশটা ডি এর অপশনটা। লজিকটা বোঝা গেল। নেক্সট এটাও সেম, এই ছকটা যেই লজিকে আছে এইটাও সেম লজিকেই আছে, এইটাও সেম লজিকেই হতে হবে, তাহলে জিজ্ঞাসা চিহ্নে কি বসাতে হবে, ঠিক আছে। দেখো 84 আর 12 চোখে পড়বে, এবার প্র্যাকটিস প্রচুর চাই, দেখলেই তোমার লজিক মাথায় ক্লিক করে যাবে। 12 সাথে কত হয় 84 হয়, 7 12 84, তা 14 হাফ কত হচ্ছে 7, তার মানে এই লজিকটা আমি মাথায় রাখলাম, তাহলে এইটা আমি এই সেকেন্ডে অ্যাপ্লাই করবো। যদি লজিকটা ফিট হয়ে যায় তাহলে এইটা থার্ডেও হবে, ঠিক আছে। 9 এর 9 গুণ করলে কত হয় 81, তো 18 হাফ কত 9, তার মানে কি এই যে কনের যে ভ্যালুটা আছে তার হাফ দিয়ে পাশেরটাকে গুণ, তাহলে 11 আছে, 11 সাথে কত গুণ করলে 88 হয় 8 গুণ করলে, তাহলে এখানে যে নাম্বারটা ছিল তার হাফ হয়ে তো 8 হয়েছে, তার মানে এখানে কত 16 ছিল, তবে কিনা 16 হাফ কত 8, তো 8 11 88, বুঝা গেল। তাহলে অ্যান্সার করতে হবে এর অপশনটা। দেখো এখানে একই রকম সেম মিসিং নাম্বারের জিজ্ঞাসা চিহ্নে কি বসবে বের করতে হবে, এখান থেকে লজিক তোমাকে ধরতে হবে যে কিভাবে এই লজিকটা এসেছে, বুঝা গেল। তাহলে এখান থেকে করার জন্য তো দেখো এখানে তোমাদের করতে হবে 27, 27 থেকে 30 কত বাড়ছে 3 বাড়ছে, 30 থেকে 33 3 বাড়ছে, 33 থেকে 36 3 বাড়ছে, কি অল্টারনেট মেথড বলে, কি বলে অল্টারনেট, মানে একটা ছেড়ে একটা, বুঝা গেল। দেখো তাহলে এখান থেকে রাউন্ড হচ্ছে 27 থেকে 30, 30 থেকে 33, 33 থেকে 36 3 করে বাড়ছে। কালারটা চেঞ্জ করে দেখাচ্ছে অপরটা, তাহলে আরেকটা হবে 25 থেকে 23, 1 মিনিট, 25 থেকে 23, 23 থেকে 21, আর 21 থেকে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমার তো এইটা দরকার সেকেন্ড, যেটা 25 থেকে 23 কত কমলো -2, আবার 23 থেকে 21 একই রকম -2, 21 থেকে আবার 2 -2 হলে কত হবে 19 হবে, তাহলে আনসার কত ডি এরটা। দুটো রাউন্ড মানে অল্টারনেট, মনে করো এ বি সি ডি ই এফ, অল্টারনেট কীরকম একটা ছেড়ে একটা সাথে রিলেশন থাকবে এরকম, এইভাবে, বোঝা গেল। পরীক্ষায় তাহলে এটা মাথায় রাখবে এই টাইপটা। এখানে বলছে 198 জায়গায় সিরিজ বলে, এই সিরিজে কি আছে, যে লজিকে চলছে সেই লজিকটা অনুযায়ী জিজ্ঞাসা চিহ্নে কি বসবে, দুটোই সেম। তোমরা ট্রাই করো এটা নিজেরা করার, তারপর দেখো কীভাবে করলাম, পজ করে ট্রাই করো।
দেখো এরকম সিরিজ বললে কিছু ভাবা বেশি চিন্তা ভাবনা করা দরকার নেই, পরীক্ষা জাস্ট এদের গ্যাপ বের করবে। কি করবে? এদের গ্যাপ, কারণ সময় খুব কম, বেশি সময় পাবে না। ঠিক আছে, 98 থেকে 94 কত কমছে? 4 কমছে। ঠিক আছে, 94 থেকে 85 কত কমছে? এখানে 9 কমছে। ঠিক আছে, তারপর 50 থেকে 69 কত কমছে? এদিকে 70 হতে গেলে 1, 16 কমছে। তারপরটা তাহলে কি করে কমে কমে আসছে? কমবে, বিয়োগ হবে। তো 4 কমছে, 9 কমছে, 16 কমছে, এবার কত কমবে? এবার তো তোমাদের নিশ্চয়ই চোখে পড়ছে এটা কি, 4 মানে 2 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার, 16 মানে 4 স্কোয়ার। তার মানে আবার 5 স্কোয়ার কমবে, মানে কত কমবে? 25 কমবে। তাহলে 169 থেকে 25 বাদ দিলে এখানে কত হচ্ছে? 4, আর এদিকে 14, মানে 144, সি অপশনটা। বোঝা গেল ব্যাপারটা? ভালো করে দেখে নাও। নেক্সট 4, 11, 30, 67 আর 128, এটা কীভাবে হচ্ছে বুঝতে হবে। ঠিক আছে, তো এখান থেকে যদি দেখা যায়, এগুলো হচ্ছে যে স্কোয়ার কিউব মুখস্থ থাকলে এগুলো চট করে চোখে পড়বে, কুইক। ঠিক আছে, যেমন 4কে দেখে বুঝতে পারছে কত? 1 কিউব প্লাস 3, বোঝা লজিকটা। 11 মানে কত? 2 কিউব 8 হয় প্লাস 3, বুঝা যাচ্ছে, মানে কিউব করে 3 যোগ। 30 মানে কত? 3 কিউব 27 যুক্ত 3, কন্টিনিউ পরপর হয়ে যাচ্ছে। তারপরটা 67 মানে 4 কিউব প্লাস 3, 128 মানে 5 কিউব প্লাস 3, 5 কিউব 125 প্লাস 3, তাহলে 1 2 3 4 5 হলো। এবার লাস্টের অ্যান্সারটা কত হবে? যেমন 6 কিউব প্লাস 3 হবে। 6 কিউব কত? 216 প্লাস 3, মানে 219, এর অপশনটা। লজিকটা বোঝা গেল? এই লেটারগুলো আছে এখানে, এটা হচ্ছে যে অড ওয়ান আউট। এটা কি বলে? এটাকে অড ওয়ান আউট। মানে কি, এই 4টা অপশনের মধ্যে 3টা সিমিলার লজিকে আছে, একটা লজিক আলাদা আছে, সেই আলাদাটাকে খুঁজতে হবে, অডটিকে বাদ দিতে হবে। দুটোই সেম কোশ্চিন, বোঝা গেল? মানে 3টা সেম লজিক আছে, তার মধ্যে এদের মধ্যে একটা আছে ভিন্ন, সেই ভিন্নটাকে খুঁজতে হবে, অডটিকে বের করতে হবে। তো এগুলো করার জন্য কি করতে? ফার্স্ট এদের নাম্বারিং করবো, কারণ সময় বাঁচানোর জন্য নাম্বারিংটা বেস্ট ওয়ে। আর মনে কত? 18 আছে নাম্বারিং কুইক মনে রাখার জন্য। আর ম্যাটের ফার্স্ট ক্লাস প্লে লিস্টে যে দেখবে ম্যাটের ক্লাস 1, সেখানে দেখানো আছে কে মনে রাখতে হয় কুইক। ঠিক আছে, একবার ক্লাসটা দেখলেই সব মনে হয়ে যাবে। আর মনে কত? 18, কে মনে 11, টি মনে 4, ইউ মনে কত? 21, এন মনে 14, জি মনে 7, এম মনে 13, টি মনে 20, এফ মনে 6, এস মনে 19, এল মনে 12, ই মনে 5। এবার এখান থেকে লজিক খুঁজবো। ঠিক আছে, দেখো 18 4 কত হয়? 22, তার হাফ কত হচ্ছে? 21। এক সেকেন্ড, কালারটা চেঞ্জ করি। হ্যাঁ, 21 আর 7 যোগ করলে 28, তার হাফ কত হচ্ছে? 14। তার মানে প্রথম আর শেষের যোগ করে তার হাফ হচ্ছে, এই দুটো সেম হলো। 13 আর 6 যোগ করলে কত হয়? 19। 19-এর হাফ তো 20 নয়, তাহলে এইটা কি হলো? ভিন্ন হলো। তারপর দেখো 19 আর 5 যোগ করলে কত হয়? 24, তার হাফ কত হচ্ছে? 12। তার মানে প্রথমটা, দ্বিতীয়টা আর একদম লাস্টেরটা সেম লজিক, 3 নম্বরটা কি হচ্ছে? ভিন্ন লজিক। তার মানে অ্যান্সার সেটটা হবে, এটি অড। বোঝানো গেল? নেক্সট এইটাও সেম। দেখো বোটানি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি। তো এখান থেকে দেখো একটা ইংলিশ আর বাংলা একটা ল্যাঙ্গুয়েজ বলা হয়, সাবজেক্ট নয়, ওটা একটা লজিক, ইংলিশকে আমরা প্রথমে বাদ দিতে পারবো। আর এইটাও ভাবতে পারি বোটানি, ফিজিক্স আর কেমিস্ট্রি সায়েন্সের পার্ট, আর ইংলিশটা আলাদা। ঠিক আছে, ইংলিশটা ল্যাঙ্গুয়েজ। তো অ্যান্সারটা কি হবে? বিয়ের অপশনটা। এরকম তোমার থাকবে কিছু জিনিস। আজকে লাস্ট কোশ্চিন, এটা স্যাটের কোশ্চিন। ঠিক আছে, ম্যাথ, যেটা ম্যাথ থেকে 90 নম্বর থাকবে, আর স্যাটের মধ্যে 20 নম্বরের ম্যাথ থাকবে। ঠিক আছে, এটা একটা কোশ্চেন জাস্ট দিয়েছি, ভালো লাগছে কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট। দেখো এক্স প্লাস ওয়াই সমান 12 হলে এক্স এর সর্বাধিক মান কত হবে? দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, তাহলে এক্স আর ওয়াই এর আমাকে মান ধরতে হবে যাতে তার যোগফল 12 হয় এবং তার গুণফলটা সর্বাধিক ধরতে হবে। একটা জিনিস জেনে রাখবে, গুণফল সর্বাধিক তখনই হবে যখন দুটোর মানই সমান হবে। কখন? যখন দুটো মানই সমান হবে, মানে এক্স সমান ওয়াই, তবেই তাদের গুণফলটা কি হবে? সবচেয়ে সর্বাধিক হবে। বুঝে গেছে?
তার মানে এখানে 12 মানে কত, এক্স সমান ওয়াই সমান 6 যদি করি 6 প্লাস 6 12 হচ্ছে, আর 6 আর 6 কত হবে 36, অ্যান্সারটা হবে সি। এবার তুমি যদি অন্য মান ধরতে কি হতো দেখো, এক্স প্লাস ওয়াই সমান 12 করতে গেলে তুমি বলবে আমি এটাকে 11 করবো, তাহলে এটা 1 হবে, 11 একে 11, কত গুণফল ছোট হলো, তোমার সর্বাধিক গুণ হতে হবে। তুমি 10 ধরো তাহলে এটাকে 2 ধরতে হবে, 10 দুগুণে 20, এরকম করে তুমি 9 ধরো, 9 তিনে কত 27, এরকম করতে পারো 8 4 32, কমতেই থাকবে। বড় কখন হবে, যখন দুটো মানই সমান হবে, সেটাই সর্বাধিক হবে। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা একটা পড়তে পারে। তো স্যাটারডে আমি পরীক্ষা নেব, স্যাটারডে কোশ্চিন থাকবে, পরপর থাকবে, এই ক্লাসটা ভালো করে দেখো, অল্প অল্প কোশ্চিন থাকবে, সেগুলোকে ভালো করে বুঝতে হবে। একসাথে একদম প্রথমেই 90 নম্বরে পরীক্ষা দিলে অর্ধেক মাথা থেকে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, 10টা 15টা 20 এরকম অল্প অল্প কোশ্চিন নিয়ে সেট করাবো, সেগুলো ভালো করে বুঝবে, সেই রকম অনুরূপ কোশ্চিন পড়বে, তাহলে পরীক্ষায় ভালোভাবে করতে পারবে। বুঝা গেল?